নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে তরফ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আরও একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি কি বানাবো দেখুন। আজকে বানাবো মদন কটকটি, যেগুলো আমরা ছোটোবেলায় খেতাম। সত্যি খুব প্রিয় জিনিস ছিল। এখন এইসব প্রভাবতা উঠিয়ে গেছে বাচ্চাদের খাওয়া দাওয়া, কিন্তু খেতে সত্যি অপূর্ব লাগে, টেস্ট হয় খেতে। তা আমরা তো কিনে অনেক খেয়েছি। আজকে এটা আমি বাড়িতে বানিয়ে আপনাদের সামনে দেখাবো। দেখুন আপনাদের কেমন লাগে এটা রেসিপিটা। তাহলে চলুন, আমি নিয়ে নিয়েছি এতে 500 গ্রাম ময়দা। এর মধ্যে আমি কী কী মেশাবো দেখতে থাকুন। নিয়ে নিয়েছি 100 গ্রাম, 500 গ্রাম ময়দার জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি রেসিপিটা বানানো হয়ে যাবে, নাহলে চিনিটা গলতে একটু দেরি হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ, আগে থেকে আমি দুধটা গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 100 গ্রাম ডালডা ঘি। আমি এখানে ডালডা ব্যবহার করেছি, আপনারা চাইলে গাওয়া ঘি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটা আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এটা আমি ভালো করে এটা ময়াম দিয়ে নেব অনেকক্ষণ ধরে। এটা দু হাত দিয়ে দিয়ে এটা যত ময়াম করবেন তত মদন কটকটিটা খেতে খাস্তা হবে। আমি এবার দু হাত দিয়ে এইভাবে মিনিট 10 করে নেব। দেখুন 10 মিনিট আমি এই দু হাতে করে এভাবে ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। দেখুন পুরো ভিজে ভিজে হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেবো। জল বেশি লাগবে না। দেখুন এমনি মাখা হয়ে গেছে। এইভাবে মেখে নিয়েছি ভালো করে। যত এভাবে মাখবেন তত মদন কটকটি খাস্তা হবে। পুরো ঘি আর দুধ দিয়ে মাখা হয়ে গেছে। দেখুন এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা একটা শক্ত একটা ডো বানিয়ে নেব। আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিয়ে ভালোভাবে দেখাচ্ছি। দেখুন মেখে নিয়েছি। দেখে অল্প অল্প করে দুটো ডো বানিয়ে নিয়েছি আমি, কারণ একবারে মাখতে পারিনি অতটা। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে। আমি এবার এটা ভাগ করে নেব। আর একবার আমি হাতে করে মেখে নিচ্ছি। বাদ বাকিটা ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে এটা রাখতে হবে। এটা আমি দুটো করে নিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে আমি তেলটা
গরম করতে দিয়ে দেওয়ার পর আমি ওটা বেলে নেবো। ওটা বেলতে বেলতে তেলটা গরম হতে থাকুক। আমি এটা রুটির মতো বেলে নিলাম, কিন্তু রুটির মতো অতটা পাতলা না, এই যে আমি এতটা মোটা রেখেছি লেন্থটা। রুটি অতটা পাতলা হয় অতটা করলে হবে না। এটা আমি চারিদিকে কেটে শেপ দিয়ে নেবো। ধারটা দিয়ে নেবো। এখন থেকে দেখুন উঠে যাচ্ছে। মদন ভাজা কিন্তু ছোট ছোটই হয়, ছোট ছোট করে করবো, শেপটা দেবো। এবার আমি একটা টুকু তুলে নিচ্ছি, দেখুন কীভাবে একটা টুকু উঠে যাচ্ছে। কেমন উঠে যাচ্ছে, এমনিই খাসতে হবে। আমি একইভাবে আর একটা আমি এভাবে বেলে নিচ্ছি। এমনি ফাটা ফাটা হয়ে যাচ্ছে, তাহলে বুঝুন কি কেমন খাসতে হবে এটা। একটা একটা করে উঠে যাচ্ছে দেখুন। তেলটা আগে খুব গরম করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একে একে দিয়ে দেবো। একদম কম আঁচে ভাজতে হবে এটা প্রথমে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এটাকে কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন মিনিট 2-3 পরে কেমন সুন্দর রং ধরে যাচ্ছে আস্তে আস্তে। আমি কিন্তু আঁচ একদম বাড়াইনি। মিনিট 2-3 কম আছে ভেজে নেই, আস্তে এবার একটু জোর করে দিয়েছি। ফুলে যাচ্ছে। খুব সুন্দর দেখুন ফুলেছে। দেখুন এক একটা
এটা আস্তে আস্তে হতে হতে আমি আর যেটা বাকিটা ছিল হাত সেটা আমি মদনের শেপ দিয়ে নেবো। দেখুন কিভাবে ফুলেছে, পুরো ফেটে ফেটে যাচ্ছে। এখন এক এক করে আমার অনেক ভাজা হয়ে গেল। দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন, শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এটা খেতে ঠান্ডা হলে আরো মুচমুচে হয়ে যাবে। মানে এক এক করে সব ভাজা হয়ে গেল। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ দেখতে লাগছে কিন্তু একদম পুরো দোকানের মতো, আর খেতেও তেমনি হয়েছে। যা টেস্টি হয়েছে বন্ধুরা, একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। খেয়ে যদি রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখন নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এক এক করে সব ভেজে নিলাম। এইভাবে রেসিপিটা বাড়িতে ফলো করবেন, দেখবেন ভালো লাগবে। মদন কটকটি মদন গজা যেটা বলবেন, খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর কেমন মচমচে হয়েছে আমরা তো দেখিয়ে দিলাম। এখন আওয়াজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন যত ঠান্ডা হবে তত বেশি খেতে ভালো হবে। এখন একটু খুব বড় আমি দেখতে পাচ্ছি, ডবল থালায় ধরেছি। যেসব বন্ধুরা আমার সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল, বারবার একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক ফলো কমেন্ট অবশ্যই করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে।